অনেকদিন আগে এক শেয়াল আর এক কুমির খুব ভালো বন্ধু ছিল। তারা একদিন দুজনে মিলে গল্প করছিল। শেয়াল কুমিরকে জিজ্ঞেস করলো, কেমন দিনকাল চলছে ভাই? তখন কুমির দুঃখের সাথে বলল, ভাই আর দিনকাল, নদীতে মাছ পাচ্ছি না, না খেয়ে সারাদিন কাটাতে হচ্ছে। তোমার কেমন দিনকাল চলছে? তখন শিয়াল হাসতে হাসতে বলল, আমার দিনকাল দিব্যি চলে যাচ্ছে, জমিতে ভালোই ফসল হচ্ছে, কিন্তু আমি একা ফসল করতে পারছি না, কারো একজনের দরকার আমার। তখন কুমির বলল, আমিও তো নদীতে মাছ পাচ্ছি না, চলো তোমার সাথে না হয় কয়েকদিন চাষাবাদি করি, যদি কিছু খাবার পাই। তখন শিয়াল বলল, হ্যাঁ বন্ধু, চলো তাই করা যাক, আমি তোমাকে বুদ্ধি দেব আর তুমি কাজ করবে। এই বলে তারা দুজনে নদীর পাশ দিয়ে হাঁটতে শুরু করে। কয়েকদিন পর কুমির জমিতে লাঙল দেয়। তারপর শেয়াল কুমিরকে জিজ্ঞেস করে, ভাই ফসলের ওপর দিক নেবে না নিচের দিক? কুমির তখন ভাবে, আম জাম কলা সবই তো গাছের উপরে হয়, তাহলে আমি গাছের উপরেই নেব। তখন কুমির বলে, ভাই আমি ফসলের ওপর দিক নেব। তখন শিয়াল চালাকি করে বলে, ঠিক আছে ভাই, তাহলে এবার আমরা আলু চাষ করব, এখন আলুর খুব দাম, খাওয়াও হবে আর লাভও হবে। কুমির শিয়ালের চালাকি বুঝতে পারেনি। কুমির বলল, ঠিক আছে ভাই, তাহলে এবার আমরা আলু চাষই করব। যখন আলু বড় হয় তখন কুমির আলুর গাছগুলোকে কেটে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি গিয়ে যখন কুমির ভালোভাবে দেখে তখন বুঝতে পারে সে ঠকে গিয়েছে শিয়ালের কাছে। এইদিকে শিয়াল দিব্যি হাসি মুখে তার আলুগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। শিয়ালের কাছে কুমির আবার এসে বলে, ভাই চলো আমরা আবার চাষ করি, কিন্তু এবার আমি চাষের ওপর দিক নেব না, আমি নিচের দিক নেব। তখন শিয়াল আবার চালাকি করে বলে, ঠিক আছে ভাই, তোমার যেই দিক ইচ্ছা সেই দিক নেবে তুমি। শিয়াল তখন কুমিরকে বলে, এখন তো ধানের সিজন, চলো আমরা ধান চাষ করি, ধান চাষ করলে টাকাও হবে আর খাওয়াও হবে। তখন বোকা কুমির আবার বলে, ঠিক আছে ভাই, তাহলে এবার আমরা ধান চাষ করব। এই বলে তারা ধান চাষ করতে শুরু করে দেয়। কিছুদিন পরে যখন ধান গাছগুলো বড় হয় তখন তারা কাটতে শুরু করে। শিয়াল ধান গাছের ওপর দিক কেটে নিয়ে মহা আনন্দে হাসতে হাসতে সে বাড়ির দিকে চলে যায়। এইদিকে কুমির মাঠে এসে দেখে যে তার জন্য খড় পড়ে আছে। কুমির আবার বোকা সেজে যায়। কুমির ভাবে যে সে আবার চাষ করবে শিয়ালের সাথে এবং সে এবার জিতে যাবে শিয়ালের থেকে। কুমির আবার এসে শিয়ালকে বলল, চলো ভাই, আবার আমরা চাষ করি, কিন্তু এবার আমি ওপরের দিক আর নিচের দিক দুটোই নেব, আর তুমি ফসলের মধ্যেটা নিবে। শিয়াল আবার চালাকি করলো আর কুমিরকে বলল, এখন তো আখের সিজন, চলো আমরা আখ চাষ করি, লাভও হবে আর খাওয়াও হবে। কুমির আবার মাঠে লাঙল দিতে শুরু করে। এরপরে তারা জমিতে আখ লাগিয়ে দেয় এবং কিছুদিন পর যখন আখগুলো বড় বড় হয় তখন কুমির প্রথমে আখের ওপরগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়ি গিয়ে ভালোভাবে যখন দেখে তখন বুঝতে পারে সে শিয়ালের কাছে আবার ঠকে গিয়েছে। শিয়াল হাসতে হাসতে আখগুলোকে তার পিঠে নিয়ে বাড়ির দিকে চলে যায়। এরপর থেকে কুমির আর কোনো দিন শিয়ালের সাথে চাষাবাদ করেনি। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যারা একবার ঠগায় তারা বারবার ঠগাবে তোমাকে, তাই যারা ঠগাবে তাদের সঙ্গে ঘুরবে না, সম্পর্কও রাখবে না। আর যারা কুমিরের দুঃখে দুঃখিত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো গল্পটি কমেন্টে বলে যাবে।